সো আজকে একটা লোভনীয় খাবার আপনাদের মাঝে শেয়ার করলাম। চলেন কি রান্না করছি। এরকম ছিল বেগুন চাকবাজি আর মরিচ ভর্তা আর খিচুড়ি। মেয়ে প্রাইভেটে চলে যাচ্ছে, তাই মেয়েকে অল্প কিছু রেডি করে খাবারটা দিলাম। মেয়ে খাবারটা খেয়ে প্রাইভেটে চলে যাচ্ছে, তাই আপনাদের মাঝে কিভাবে রান্না করছি চলেন মূল রেসিপিতে আপনারা শিখে নেন। আমি শেখানোর জন্য প্রস্তুত। প্রথমে পরিমাণ মতো তেল আর সামান্য কিছু শুকনো মরিচ আর তেজপাতা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একটু রান্না করব, কারণ আপনারা কয়েন না মরিচ শুকনো মরিচ ঝাল, এত ঝাল খায় কিন্তু ঝাল না, এটা একটা ফ্লেভার আসে, অনেকটা সুন্দর একটা ফ্লেভার আসে, খাবারের অনেকটা মান ভালো হয়। তাই এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। দেওয়ার পরে একটু ভালো করে রান্না করছি। দেখেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত রান্না করতে হবে। এর পর্যায়ে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ফাইনালি আবারও ভালো করে নেড়ে চেড়ে তেলে ভেজে নিচ্ছি মশলাটা, কারণ কাঁচা মশলা তো একটু গন্ধ থাকবো, তার জন্য একটু রান্না করছি। আর 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ অ্যাড করে দেব। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে ছেড়ে রান্না করছি। রান্না করার পরে দেখেন একটু সামান্য পানি দিয়ে রান্না করতে হবে, কারণ মশলাটা পুড়ে যাবে, তো তার জন্য একটু পানি অবশ্যই দিতে হবে। দিয়ে আবারও ভালো করে রান্না করতে হবে। দেখেন ভালো করে ধৈর্য সহকারে কষাতে হবে, সময় ধরে কষাতে হবে। যত কষাবেন তত স্বাদ অবশ্যই আসবে। যত গুড় তত মিঠা, একটাই কথা বলে না, যত গুড় তত মিঠা। দেখেন যত কষাবেন ততই স্বাদ আসবে। এই পর্যায়ে কিছু আলু কুচি করে কাটা আর পেঁপে দিয়ে দিলাম। দেওয়ার পরে রান্না করব, আবারও ভালো করে রান্না করছি। ভালো করে নেড়ে ছেড়ে একটু রান্না করছি। দেখেন আপনারা এখন আমার ভিডিও অল্প দেয়, আপনার আবার বড় ভিডিও দিলে কেউ দেখেও না। আমি দেখেন এবারে বড় ভিডিও দিচ্ছি, দিই ওই জন্য দেখে লাইক কমেন্ট শেয়ার করে। আর এখানে দেখেন মাংস ছিল, মাংসটা ধুয়ে ক্লিন করে মাংসটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করছি। দেখেন আবারও ভালো করে রান্না করতে হবে, মানে মাংসটা ভালো করে কষাতে হবে। মানে যত কষাবেন ততই মাংসের ভিতরে মশলাগুলো অ্যাডজাস্ট হবে, খাবারটা অনেকটা সুস্বাদু আসবে। যত মশলা কষাতে থাকবেন মাংস অথবা যে কোনো খাবারে, ততটাই স্বাদ ডিপেন্ড করবে আপনার খাবারের উপরে। তাই আমার কিছু বলার নেই, যে আপনারা রান্না করে তারা তো জানেই, আর ভাইয়ারা যারা পারেন না তারা একটু দেখে নেন, শিখে নেন কীভাবে রান্না করছি। ডাকনা দিয়ে রান্না করলে আরও ভালো হয়, মানে মশলাটা মাংসের ভিতরে সেট হবে আর আলুর ভিতরে সেট হবে। দেখেন আমার মাংসটা এরকম কষা কষা হয়েছিল, এরকম একদম তেলগুলো উপরে চলে আসছে, আর একদম কষা কষা। এরকম কষা কষা মাংস কার কাছে ভালো লাগে? আমার কাছে অনেকটা ভালো লাগে। দেখেন আবারও একটু নেড়ে ছেড়ে আবারও রান্না করছি, কারণ আলুটা সিদ্ধ হয়েছিল না। আমি একটু সামান্য একটু পানি দিয়ে আবারও রান্না করছি, কারণ আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে ফাইনালি আমার এখানে আতপ চাউল ছিল আর 1 কাপের মতো মুসুরির ডাউল অ্যাড করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এটা ধুয়ে ক্লিন করে দিয়ে দেব। ফাইনালি আমার এই পর্যায়ে মাংসটা এরকম হয়েছে। দেখেন আমার আলুগুলো সিদ্ধ হয়েছে, মানে একদম ভুনা ভুনা টাইপের। দেন তেলগুলো উপরে চলে আসছে, যত কষাইছি ততই স্বাদ, এতটা স্বাদ হয়েছে। দেখেন এ পর্যায়ে চাউল আর ডাউলগুলো অ্যাড করে দেব। আস্তে আস্তে আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে ছেড়ে একটু সব মাংসের সাথে মশলার সাথে ভালো করে চাউল আর ডাউল মিক্স করতে হবে। আমার ছেলেরই বদিছে, আম্মু যতবার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আমি আলহামদুলিল্লাহ, আমি গর্বিত মা, আমি একজন আদর্শ মা হিসেবে পরিচিত হয়েছি। আমার ছেলে মেয়ে কোনো দিন আমার খাবারের মানে প্রশংসাই করে। এ পর্যায়ে কিছু টমেটো অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করব। আমার ছেলে মেয়ে মানে এখানে কিছু আদা বাটা জিরা বাটা ছিল, যাতে ভাতের ভিতরে স্বাদরা আসে, তার জন্য কিছু দিয়ে দিলাম, যে খিচুড়িটার ভিতরে একটু স্বাদ আসবে। এ পর্যায়ে এরকম পাগুর ছিল। আমার চাউলগুলা ভালো করে সিদ্ধ হয় না, আরও রান্না করতে হবে ধৈর্য সহকারে। এই যে দেখেন আমার খিচুড়িটা এ পর্যায়ে এরকম হয়েছিল। আমার ছেলে বারবারে বলছিলাম অনেক স্বাদ হয়েছে, আর সাথে ছিল মরিচ ভর্তা। মানে ফাইনালি যাদের মুখে পানি চলে আসছে, সরি আমার কোনো দোষ নাই, আপনারা তাড়াতাড়ি
এই পর্যায়ে রান্নাটা চলে যাবেন পাকের ঘরে, গিয়ে রান্নাটা করে ফেলবেন আর লোভনীয় খাবারটা আজকেই খেয়ে ফেলবেন। আর লোভনীয় খাবারটা আপনাদের কাছে কেমন লাগছে, আপনারা বাসায় কোথায় থেকে দেখছেন একটা করে কমেন্ট দিন। আল্লাহ হাফেজ।